হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকে আবার একটি নতুন কমন এরর্সের টপিক নিয়ে আলোচনা করব। আজ সকালেই ফেসবুক পেজে একটি প্রশ্ন দিয়েছিলাম কমন এরর্স নিয়ে। দেখো প্রশ্নটি কি ছিল, যে আমি তুমি ও সে এই সাবজেক্টগুলি পরপর কিভাবে বসে। আমরা কি ইচ্ছা মতো বসে দিয়ে দিলেই হবে, নাকি এর কোনো নির্দিষ্ট নিয়ম আছে? যেমন ধরো এখানে প্রশ্ন একটি দিয়েছি, আমি তুমি ও সে উপস্থিত ছিলাম, অর্থাৎ আমি তুমি ও সে তিনটি সাবজেক্ট রয়েছে এখানে, তারপর উপস্থিত ছিলাম। এখানে এই তিনটি সাবজেক্ট কিভাবে আমরা লিখবো? আমি তুমি ও সে, অর্থাৎ আই ইউ আর সে মানে হচ্ছে হি, অর্থাৎ এই তিনটি সাবজেক্ট আমরা যখন বাক্যে ব্যবহার করব এই হিসেবে পরপর কি লিখে দেবো, যে আই কমা ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট। যদি এভাবে আমরা লিখে থাকি তাহলে কিন্তু বাক্যটি ভুল হয়ে যাবে। দ্যাট ইজ এ রং প্রসেস। অর্থাৎ সঠিক পদ্ধতি কি সেটা জেনে নেবো আমরা একটা সহজ সূত্রের সাহায্যে। সূত্রটি হলো 231, অর্থাৎ 231। এই সূত্রটি মাথায় রাখতে হবে। কিরকম? যখন কোনো বাক্য হবে তার প্রথম সাবজেক্টটি হবে সেকেন্ড পারসন, অর্থাৎ তুমি বা তোমরা। তারপরে যদি কোনো সাবজেক্ট থাকে সেটি হবে থার্ড পারসন, অর্থাৎ সে, তাহারা, রাম। এবং তারপরে শেষে কি হবে? অ্যান্ড দিয়ে যুক্ত হবে ফার্স্ট পারসন, অর্থাৎ আই অথবা উই। এই হচ্ছে সূত্র 231, 231। এটি মাথায় রাখতে হবে। এই হিসেবে আমরা কি করব? সাবজেক্ট সাজাবো। এখানে দেখো সেকেন্ড পারসন কি আসছে? ইউ। প্রথমে আসবে ইউ কমা থার্ড পারসন ইউ, হি অ্যান্ড আই, অর্থাৎ আমি। ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট। এভাবে কি করতে হবে? আমাদের সাবজেক্টগুলিকে সাজাতে হবে। 231, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন এবং শেষে ফার্স্ট পারসন থাকবে। এই হিসাবে পরপর পারসন কিন্তু আমাদের বিবেচনা করে বসাতে হবে। এভাবে যদি আমরা করি সেই বাক্যগুলি অ্যাকচুয়ালি সঠিক হবে। এর বাইরে যদি আমরা ইচ্ছা মতো বসিয়ে দিই তাহলে কিন্তু সেগুলি ভুল হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কি করব? এইভাবে সাবজেক্টকে কিন্তু সাজিয়ে বসানো হবে। এইভাবে আমরা বাক্যে সাবজেক্টগুলোকে সাজিয়ে বসাবো। প্রথমে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং শেষে ফার্স্ট পারসন। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর যারা রয়েছে নতুন চ্যানেলে অবশ্যই করবে সাবস্ক্রাইব চ্যানেলটিকে। ভালো থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে আশা করছি। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।